গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আমরা শুরু করেছি নতুন চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। এই চ্যাপ্টারের প্রথম ভিডিও আপলোড হয়ে গেছে, সেটা তোমরা দেখেছো। আজকে পরের অঙ্কগুলো প্র্যাকটিস করব। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে। 2 নম্বর অঙ্ক কি বলেছে, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 18 দিনে কাজটি সম্পূর্ণ করেছে। 12 দিনে কাজটি শেষ করতে হলে কত ঘন্টা করে ডেইলি কাজ করতে হবে 15 জন লোকের? তাহলে এখানে আমাদের বের করতে হচ্ছে কোনটা, ঘন্টা। এই জিনিসটা আমাদের বের করতে হবে, ঘন্টা। ঘন্টা যেহেতু বের করতে হবে, ঘন্টাকে আমরা ডান দিকে রাখবো, আর লোক এখানে জনটাকে এখানে রাখবো, আর মাঝখানে রাখবো হচ্ছে আমাদের দিন। বোঝা গেল? ঐকিক নিয়মে যে 20 জন লোক এরকম করে করবো, 18 দিনে কাজটি সম্পন্ন করে প্রত্যেক দিন 6 ঘন্টা করে, জাস্ট এরকম। এবার 20 জন লোক যদি লোকের সঙ্গে ঘন্টার কি সম্পর্ক? লোক যত বাড়বে তত কিন্তু কম ঘন্টা করে কাজ করতে হবে, দিন যদি ফিক্সড থাকে। তাহলে একজন লোক যদি কাজ করে তাহলে কিন্তু উপরে 20 গুণ হয়ে যাবে। উপরে যখন 20 গুণ হয়ে যাবে এই জায়গায় লোক আসবে 15, তাহলে 15 দিয়ে নিশ্চয়ই এখানে ভাগ হবে। আবার দিন সংখ্যা যদি বাড়ানো হয়, দিন সংখ্যা যদি কমানো হয়, দিন সংখ্যা যদি 1 দিন করে দেওয়া হতো, তাহলে কি 1 ঘন্টার জায়গায় বেশি ঘন্টা কাজ করতে হতো, সেখানে আবার 18। আর আমরা বলেছিলাম যে ব্যস্ত সম্পর্ক এবং সরল সম্পর্কের ব্যাপারটা আমি বলেছিলাম। আর এখানে 15 দিনের জায়গায় 18 দিনের জায়গায় 12 দিন, তাহলে এটা দিয়েও ভাগ হবে, আমাদের নিচে হয়ে যাবে 12। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, আর 20 আর 15কে যদি আমরা 5 দিয়ে কাটি এখানে 3 আসবে, এখানে 4 5 20, 3 3 কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2 হলো, তাহলে 6 দুগুণে 12। তাহলে প্রত্যেক দিন 12 ঘন্টা করে কাজ করতে হবে। 12 ঘন্টা কাজ, বাহ! সরকারি নিয়ম 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না, এখানে 12 ঘন্টা বেরিয়ে আসলো। যাই হোক, ঠিক আছে, 12 ঘন্টা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে 12টি গরু একত্রে 7 দিনে 556 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? তাহলে আমরা কি বলেছিলাম, এই যে এই আগের অঙ্কটা থেকে যদি সরল সম্পর্ক থাকে, এখানে আমাদের ব্যস্ত সম্পর্ক আছে। লোকজন যদি বাড়ে ঘন্টা কমে যাবে, এটা আমাদের ব্যস্ত সম্পর্ক ছিল। ব্যস্ত সম্পর্ক থাকার ফলে আমাদের এটা দিয়ে কিন্তু গুণ হয়েছিল, আর যেটা দিয়ে বের করতে হবে সেটা কিন্তু আমাদের ভাগ হয়েছিল। ঠিক আছে, এবার সরল সম্পর্ক কি হলে কি হবে, উপরে গুণ হয়ে যাবে। মানে তখন কি হবে, 20 দিয়ে 20, সাপোজ এখানে 20 না ভেবে অন্য একটা সংখ্যা পাবো, যেটা দিয়ে আমাদের তখন ভাগ করতে হবে। সরল সম্পর্ক থাকলে 1 আনতে হবে, 1 সরল সম্পর্ক থাকা মানে ভাগ করা। ঠিক আছে, প্রথমে ভাগ করতে হবে, আর যেটার সাপেক্ষে আবার পরে বের করতে হবে সেটা দিয়ে গুণ। তাহলে এখানে শর্টকাটে যদি করতে চাই কত কেজি ঘাস খাবে, আমাদের আগে ঘাস খেয়েছে হচ্ছে 756, এটাকে আমি এইভাবে লিখে দিলাম। আমার শর্টকাট সম্পূর্ণ অন্যরকম। এখানে গরু কয়টা আছে রে, গরু কয়টা আছে, গরু আছে 12টি। তো 12টি গরু ঘাস, এটা কি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? সরল সম্পর্ক মানে কি বলেছিলাম এর আগের দিন, আমি পুরো ডিটেলসে বলেছি। আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, সেখানে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক পুরোটাই ক্লিয়ার করে বলে দেওয়া আছে। তাহলে 12টি গরুর সংখ্যা যদি আমাদের, তাহলে এটা সরল সম্পর্ক আছে, এটা আমি সরল সম্পর্কের লিখে রাখলাম। সরল সম্পর্কে যখন হবে এই 12 দিয়ে ভাগ হবে, যেটার সাপেক্ষে আমাদের দেওয়া ছিল সেটা দিয়ে আমাদের ভাগ হবে। আর গুণ হবে কোনটা দিয়ে, এখানেও গরু আছে, এখানেও গরু আছে, এখানে 15টি গরু আছে, তাহলে 15টি গরুতে বেশি খাবে। সরল সম্পর্ক হয়ে গেল। তা 7 দিন যখন বাড়বে ঘাস কিন্তু বেশি খাবে, তা দিন যখন কমবে ঘাস কিন্তু কম খাবে, তার মানে এটাও কিন্তু সরল সম্পর্ক আছে। তাহলে এখানে কি হবে, 7 নিচে আসবে, আর এখানে 10 দিন আছে, 10টা উপরে চলে যাবে। তোমরা বুঝতে পারলে কি পারলে না? বুঝতে না পারলে
আগের ভিডিওটা আরেকবার দেখে নেবে। এইখানে এবার কাটাকাটি পালা, কাটাকাটি করলে আমাদের অ্যান্সার মিলে যাবে। এবার যদি কাটাকাটি করি, দেখো এখানে 15 আর 12কে কাটবো, তখন আমাদের 12 কেটে 3 দিয়ে কাটবো 4, আর 15কে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 5। ঠিক আছে, আর একটা কাটাকাটি যায়, যেটা হচ্ছে 10 আর 4কে, কিন্তু ওটা আমি কাটবো না। কেন কাটবো না পরে বুঝতে পারবে। 7 দিয়ে তার আগে কেটে দেই 756। 7 দিয়ে কেন কাটতে গেলাম, কারণ 7 8 56 এবং 7 1 7 মিলে যাবে। 7 1 7, 5-এর মধ্যে যায় না বলে 0, 7 8 56, 108 হলো। ঠিক আছে, 108কে যদি 4 দিয়ে কাটি, তাহলে প্রথমে 2 দিয়ে হচ্ছে 10-এর মধ্যে যায়, আর 8 আছে 4 7 28। এবার আমাদের করতে হবে 27 আর 5 গুণ, তাহলে 5 7 35, 7 থাকলো 3, 5 2 10, সেক্ষেত্রে 13। আর এইখানে যে 10-এর একটা শূন্য, তার জন্য একটা শূন্য বেড়ে যাবে। তার মানে আমাদের কত হলো 1350। অপশন নম্বর সি কিন্তু আমাদের 1350 আছে। দেখে নেই অ্যান্সারটি কী হয়। অ্যান্সারটা 1350ই আছে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে 28 জন লোক। তাহলে অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো কি করে করলাম। যদি ভাবো যে এইখানে আমরা কোনো কিছু না করে ডাইরেক্ট আমরা এই জিনিসটা যে পেয়ে গেলাম, এই জিনিসটা কাটাকাটি করার আগে যে পোর্শনটা ছিল সেই জিনিসটা, এই জিনিসটা যখন তুমি বুঝে যাবে তখন অঙ্কগুলো কিন্তু অনেক শর্ট হয়ে যাবে। ইনকেস আগের অঙ্কগুলো তুমি, এই অঙ্কটা দেখো, এখানে আমি এইভাবে লিখে করেছিলাম। তার আগে কিন্তু কি করছি বলো তো, অঙ্কগুলোতে আলটিমেটলি তোমাদের আমি এটাই করানোর চেষ্টা করছি। প্রথমে আমি পুরো ডিটেলস অঙ্কটা করলাম, তারপরে সেটাকে হালকা শর্ট করলাম, সেমি শর্ট, তারপরে সেমি শর্ট করার পরে তারপরে আমি কিন্তু শর্ট করছি। শর্টটা এরকম যে যদি ভুলে যাও যে শর্ট কী করে আমি বের করব, সেটা কিন্তু তোমার ডিটেলসটাও করে দেওয়া আছে সেখানে, রিলেটেড একই রকম অঙ্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4 নম্বর। বলেছে 28 জন লোক এক সপ্তাহে, এক সপ্তাহ মানে 7 দিন, ড্যাশ কাজ করে। এখানে অঙ্কটা এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে অংশ লেখা নেই, এখানে অ্যাকচুয়ালি হবে 7/8 অংশ। তার 7 দিনে 7/8 অংশ কাজ করে। কতজন লোক বাকি, কতজন এটা হবে না, কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে করতে পারবে। অঙ্কটা বোঝা গেল তো? আরেকবার পড়ে শোনাই। হ্যাঁ, 28 জন লোক এক সপ্তাহে 1 সপ্তাহে মানে 7 দিনে 7/8 অংশ কাজ করে। কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে শেষ করবে। মিস্টার কেন আবার, বাকি কাজ পরের 1 সপ্তাহে করতে পারবে। এবার বাকি কাজ সমান কত হবে, টোটাল কাজ কিন্তু 1 অংশ, তাহলে বাকি কাজ 1 - 7/8 = 1/8। এত অংশ হচ্ছে বাকি কাজ। ঠিক আছে, এত অংশ হচ্ছে বাকি কাজ, তাহলে 1/8 এটা হচ্ছে আমাদের বাকি কাজ। এবার পরেও 1 সপ্তাহ কিন্তু 7 দিন, ওটা নিয়ে আমাদের কোনো ফ্যাক্টর না। তাহলে 1 সপ্তাহ যেহেতু আছে, আমাদের এই 1 সপ্তাহটা আমাদের হিসাবের মধ্যে না রাখলেও চলবে, কারণ আগেও 1 সপ্তাহ পরেও 1 সপ্তাহ। খালি আমরা এটাই মনে রাখবো কতজন লোক লাগবে। এখানে 28 ছিল, দেখতে পাচ্ছ, 7/8 অংশ কাজ করতে 28 জন লাগে। এখানে দিন কিন্তু আমরা ধরলাম না, কারণ দিন সেম আছে, দিনের কোনো ভেরি করবে না, আগেও 1 সপ্তাহ পরেও 1 সপ্তাহ। তাহলে 1 অংশ যখন কাজ করবে তখন এখানে আমাদের একটা জিনিস আছে, এই অঙ্কটা দেখো কত সুন্দরভাবে করতে পারি। এই অঙ্কটা এখানেই অঙ্ক শেষ। কি করে বলো তো, 1/8 অংশ, এখানে নিচের 8 বাদ দাও, নিচে 8 দুটো সেম আছে, নিচের 8 বাদ। এখানে 7 অংশ কাজ করে 28 দিনে, 1 অংশ কাজ কত দিনে করবে, মানে 7/8। এটা মানে কি বলো তো, 7/8 মানে কি, আমি একটু গ্রাফিক্যালি যদি দেখাই, এখানে ওই জিনিসটা কি পাবো আমি, পাবো। এক, দুই, তিন, কটা হলো, 5, 6, 7, হ্যাঁ, ধরো 7 অংশ আছে। কটা অংশ আছে দেখো তো,
1 2 3 4 5 6 7 টোটাল 8 অংশ হবে। আর একটা অংশ বাড়ার কথা, এখানে আর একটা অংশ টোটাল 8 অংশ যদি হয়, একটু ছোট করে দিই। টোটাল আমাদের হচ্ছে এইখানে আর একটা বাড়িয়ে দিলাম, টোটাল আমাদের 8 অংশ। ঠিক আছে, এটা 8 নম্বর অংশ। এই 7 অংশ কাজ করতে ওর 28 দিন সময় লাগলো। তাহলে 7 অংশ কাজ করতে যদি 28 দিন সময় লাগে, শেষে আমার পড়ে আছে কয় অংশ? 1 অংশ। 7 দিনে করে 7টা অংশ কাজ করে 28 জন লোকে। 7টি অংশ কাজ করে 28 জন লোকে। তাহলে একটি অংশ কাজ করে কতজন লোকে? স্বাভাবিক ব্যাপার, 4 জন। 4 জন লোকে এক একটা অংশ কাজ করে। তাহলে 8 নম্বর অংশ যে পড়েছিল সেটা কাজ করতে কয়জন লাগবে? 4 জন লাগবে। এই আমাদের 4ই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যদি ভাবো যে বুঝতে পারোনি তাহলে আমি আরেকবার বলবো। 8 ভাগের মধ্যে 7 ভাগ কাজ করে, 8 ভাগের মধ্যে 7 ভাগ কাজ করে 28 জনে। তাহলে 1 ভাগ কাজ করবে কয়জনে? 4 জনে, তাই তো? এটাই আমাদের অ্যান্সার, এটা আছে 4। নেক্সট অঙ্ক, একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। তাহলে বলেছে একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন লোক 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? দুটি ব্যক্তি দুটি কাজ করে 2 দিনে, এটা একটা ট্রিকি অঙ্ক। দুটি ব্যক্তি দুটি কাজ করে 2 দিনে। 3টি ব্যক্তি, তাহলে দুটি ব্যক্তি, তাহলে এখান থেকে বলো একটি ব্যক্তি একটি কাজ করে কয় দিনে করবে? 2 দিনেই। তার মানে একটি ব্যক্তির একটি কাজ করতে 2 দিন সময় লাগে। বুঝতে পারলে না? এটা একটা কাজ আছে, এটা একটা কাজ আছে, 2 জন মানুষ আছে। এরা কাজ করতে নামলো, এই দুটো কাজ করতে ওদের 2 দিন সময় লাগলো। তার মানে কি, এই একজন এই মানুষটা এই কাজটা করেছে 2 দিন ভরে, এই মানুষটা এই কাজটা করেছে 2 দিন ভরে, তাই না? এরকম যদি, তার মানে একটি কাজ একজনকে করতে 2 দিন সময় লাগে। তাহলে 100 জন লোক যদি থাকতো, এখানে যদি 100 জন লোক থাকতো, তাহলে 100টি সমান কাজ করতে কত দিন লাগবে? তার মানে এরও 2 দিন লেগেছে, এরও 2 দিন লেগেছে, তাহলে এদেরও 100টি কাজ করে নিতে 2 দিনই লাগবে। এক একজনের এক একটা কাজ করতে 2 দিন লাগছে, এই 2 দিনই লাগবে। অপশন নম্বর 2 রাইট অ্যান্সার। অঙ্কটা আসলে অঙ্ক নয়, একটা পাজেল। ঠিক আছে, 2 অপশন হবে। এখানে সাপোজ আর একটা কাজ আছে, আর একজন ব্যক্তিও আছে, এ করে ফেলবে। এরকম করে 100টা কাজ আর 100টা লোক, 2 দিনই লাগবে। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে কত দিনে? 8 জন লোক ও 16 জন মহিলা 8 দ্বিগুণ কাজ করতে পারবে।
এই অঙ্কগুলো এটা একটু আলাদা টাইপের অঙ্ক, এরপরে সব এই টাইপের অঙ্ক হবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। তোমরা এটা এক কাজ করবে, সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তখন তোমরা জানতে পারবে। না স্যার, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি পিডিএফগুলো দিয়ে দেবো, সেটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে।